রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে পৃথিবীতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। কি বলছে? আমার পরে পৃথিবীতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। আচ্ছা, মতভেদ যে হবে এই কথাটা কার? নবীর। বলেন কার? তো একজনে কয় 20, আরেকজনে মনে করেন এই কয় 16, এই কয় 12, আমি কয় 8, উনি কয় 4, আরেকজনে কয় নাই। কথার কথা। তো আমাদের মাঝে একটা মতভেদ হয়ে যাচ্ছে কি নিয়ে, যে তারাবি কত রাকাত পড়বো আমরা। খুব এই জায়গায় কেউ মাথা অন্যদিকে নিবেন না, আর এই নিয়তে শুনেন কথাগুলা, যে দেখি কি বলে। এই নিয়তে কেউ শুনেন না যে আপনি যা বলার বলেন, আমারটা আমি করবো, এরকম না। কিন্তু মন দিয়ে শুনেন। প্রথম রাতটা হইতে হইতে এশার নামাজ আসবে। এশার নামাজ পড়ার পর 2 রাকাত সুন্নত পড়বো আমরা। তো এশার নামাজ কি রমজানে শুধু পড়ি না 12 মাস পড়ি? 12 মাস। এশার নামাজ পড়ার পর 2 রাকাত সুন্নত, সুন্নত পড়ার পর রমজান মাসের একটা নামাজ আছে আমাদের। কি নামাজ? তারাবির নামাজ। এটা কি 12 মাস না শুধু রমজানের? রমজানের তারাবির নামাজ আমরা পড়ব। তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ব। বলেন কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত আমরা কেন পড়ব? আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস, নাসাই শরীফের 1578 নম্বর হাদিস, ইবনে মাজার 42 নম্বর হাদিস। এই 3টা হাদিস মিলিয়ে আপনাদেরকে একটা হাদিস শোনাই, খুব মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় ইনসাফের সাথে শুনবেন। قال رسول الله صلى الله عليه وسلم إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে পৃথিবীতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। কি বলছে? আমার পরে পৃথিবীতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। আচ্ছা, মতভেদ যে হবে এই কথাটা কার? নবীর। বলেন কার? তো একজনে কয় 20, আরেকজনে মনে করেন এই কয় 16, এই কয় 12, আমি কয় 8, উনি কয় 4, আরেকজনে কয় নাই। কথার কথা। তো আমাদের মাঝে একটা মতভেদ হয়ে যাচ্ছে কি নিয়ে, যে তারাবি কত রাকাত পড়বো আমরা। খুব এই জায়গায় কেউ মাথা অন্যদিকে নিবেন না, আর এই নিয়তে শুনেন কথাগুলা, যে দেখি কি বলে। এই নিয়তে কেউ শুনেন না যে আপনি যা বলার বলেন, আমারটা আমি করবো, এরকম না। কিন্তু মন দিয়ে শুনেন। তাহলে একজনে বলছে 20, আরেকজন আরেকটু কমাচ্ছে, বলছে 16, আবার কেউ বলছে 12, কেউ বলছে 8, কেউ বলছে 4। কথার কথা। যদি এরকম হয়, তো এই যে মতভেদ হবে এটা নবী বলছে, তাহলে মতভেদ হওয়ার কথাটা কে বলছে? তো মতভেদ হওয়ার পর এটার একটা নিরসনও আছে। এই নিরসনের উপায়টাও নবীজি বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে মতভেদ হবে এটাও নবীর কথা, আবার নিরসন হবে এটাও কার কথা? নবীর কথা। তাহলে এবার আমরা নিরসন করি। নিরসনের জন্য নবীজি 2টা উপায় অবলম্বন করতে আমাদেরকে বলছেন। আমার এতটুকু আলোচনা বুঝে থাকলে বলেন, মতভেদ হবে এই কথাটা কার? নবীজি। মতভেদ যে নিরসন হবে এই কথাটা কার? নবীজির। নিরসনের উপায় কয়টা? 2টা। এই হাদিসগুলোতেই নবী বলে দিয়েছেন মতভেদ নিরসনের উপায় 2টা। 1 নাম্বার, আলাইকুম বিসুন্নতি। 1 নাম্বার উপায়, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। তাহলে বলেন তো, মতভেদ নিরসনের 1 নাম্বার উপায় কার সুন্নত আঁকড়ে ধরা? নবীর। 2 নাম্বার, সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। 2 নাম্বার, আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদা যে সাহাবারা আছে তাদের সুন্নত আঁকড়ে ধরো। তাহলে সুন্নত আঁকড়ে ধরতে বললেন শুধু নবীর না খোলাফায়ে রাশেদারও? এবার বলেন তো, মতভেদ হবে এই কথাটা কার? নবীর। মতভেদ নিরসন হবে এই কথাও কার? নবীজির। নিরসনের উপায়ও বলে দিলেন নবীজি। কয় উপায় বললেন? 2 উপায়। মাশাআল্লাহ। মতভেদ হবে এটাও নবীর কথা, নিরসন হবে এটাও নবীর কথা। নিরসন হওয়ার জন্য কয়টা উপায় অবলম্বন করতে বললেন? 2টা। কি কি অবলম্বন করব এটাও নবী বলে দিয়েছেন। 1, আমার সুন্নত। 2, আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদা তাদের সুন্নত। তাহলে এবার মতভেদ নিরসনের জন্য আমরা প্রথমে নবীর সুন্নতে খুঁজি। সহিহ বুখারীর 1129 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদি যাতা লাইলা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে তারাবির নামাজ পড়লেন।
ফাসাল্লা বিসলাতিহি নাস, সাহাবারা নবীজির পিছনে তারাবির নামাজ জামাতে বললেন। তাহলে আমরা সুন্নতের মধ্যে তারাবি পাইলাম, নবীজির পিছনে সাহাবারা জামাতে তারাবির নামাজ পড়ছে। সুম্মা সাল্লা মিনাল কাবিলা ফাকাতুরান নাস, পরের দিন নবীজি আবার তারাবি পড়াইলেন। পরের দিন জামাতে সাহাবাদের উপস্থিতির সংখ্যা প্রথম দিনের চেয়ে আরো বেশি হয়েছে। তাহলে কয়দিন জামাতে তারাবি পড়াইলেন? 2 দিন। এই হাদিস দ্বারা বোঝা যায় 2 দিন বা 3 দিন নবী জামাতে তারাবি পড়ানোর পর পরের দিনও সাহাবারা মসজিদে এসে ভরে গেছে তারাবি পড়ার জন্য, কিন্তু নবীজি আর আজকে তারাবি পড়াইতে মসজিদে আসেন না, আর আসেন না। সকালবেলা নবীজি তাদেরকে বললেন, কদ রাআইতুল্লাযী সানাতুম, গত রাতে তোমাদের তারাবির আগ্রহ আমি লক্ষ্য করেছি। ফালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইল্লা আন্নী কদ খাশিতু আন তুফরাদা আলাইকুম, আমি আসি নাই কেন জানো? আমি এই কারণে আর তোমাদেরকে নিয়ে জামাতে তারাবি পড়াই নাই। আমি যদি এভাবে বারবার পড়াই, আমি আশঙ্কা করলাম না জানি এই নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়। কি করে দেওয়া হয়? তো তারাবি কি আমরা ফরজ হিসেবে পড়ি? না। তো তারাবির নামাজকে রসুল ফরজের আশঙ্কা করলেন। যেই নামাজ নবী ফরজ হওয়ার আশঙ্কা করলেন, এই নামাজটার গুরুত্ব কি কম না অনেক বেশি? এবার বলেন তো, মতভেদ হবে এটা কে বলছে? নবী। নিরসন হবে এটাও কে বলছে? নবী। নিরসনের কয়টা উপায় বলছে? 1 নাম্বার কার সুন্নত? নবীর। তো নবীর সুন্নতে তারাবির নামাজ জামাতে 2 দিন বা 3 দিন পাইলাম। কত রাকাত? এটা পাইনি। কত রাকাত? এটা পাইনি। শুধু পাইছি নামাজে জামাতে 2 দিন বা 3 দিন তারাবির জামাত। এটা হলো বুখারীর বর্ণনা। এবার দেখেন তো, আমরা প্রথম মূলনীতি অবলম্বন করে তারাবির রাকাত পাইছি না নামাজ পাইছি? নামাজ। তাহলে রাকাত পাওয়ার জন্য এবার দেখি দ্বিতীয় মূলনীতি অবলম্বন করি। মুয়াত্তা মালিক হাদিসের কিতাব, এই কিতাবের শিরোনাম মা জাআ ফি কিয়ামি রমাদান। এই শিরোনামে আব্দুর রহমান আল কারি থেকে বর্ণনা, এটা বুখারীতে আসছে বর্ণনাটা। আব্দুর রহমান আল কারি বলেন, খরজতু মা উমর ইবনুল খাত্তাব ফি রমাদান ইলাল মসজিদ, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, এই ভাই পরে 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 একটু আওয়াজ করেন না, গুরুত্বপূর্ণ কথা হইতেছে, কেউ কেউ ফেও ফেও আওয়াজ করেন না কিন্তু। রমজান মাসে আমি ওমর ফারুকের সাথে মসজিদে গেলাম। রমজান মাসে আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম। এতটুকু বুঝছেন? রমজানে ওমর ফারুকের সাথে কোথায় গেলাম? মসজিদে গিয়ে দেখলাম ফাইদান নাস আউজাউল মুতাফাররিকুনা, মসজিদে মুসল্লিরা বিক্ষিপ্তভাবে আলাদা আলাদা ভাবে নামাজ পড়তেছে, তারাবির নামাজ। ইউসাল্লির রাজুলু লিনাফসিহি, কেউ একা একা পড়ে। ওয়া ইউসাল্লির রাজুলু ফায়ুসাল্লি বিসালাতিহি আর-রাহতু, কেউ আবার 2-4 জন নিয়ে জামাত করে। তাহলে তারাবির নামাজটা কেউ পড়ে একা একা, কেউ আবার 2-4 জন নিয়ে জামাতে পড়ে। কয় মসজিদে? এক মসজিদে একা একাও নামাজ পড়তেছে তারাবি, আবার 2-4 জন নিয়ে ছোট ছোট জামাত হচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহি ইন্নী লা উরানি লাউ জামাতু হাউলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা, আল্লাহর কসম আমার মন চায় আমি যদি মসজিদের সব মুসল্লিদেরকে একটা জামাতে উপস্থিত করতে পারতাম এক ইমামের পিছনে, তাহলে দৃশ্যটা কতই না চমৎকার দেখা যেত। যেই ভাবনা সেই কাজ। মুয়াত্তা মালিকের বর্ণনা, বুখারীর বর্ণনা, ওমর ফারুক জামাআহুম আলা উবাই ইবনে কাব, মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে তারাবির নামাজ জামাতের সাথে আদায় করার নিয়ম চালু করে দিলেন। নবীজির হাদিসে সুন্নতে তারাবির নামাজ জামাতে কি পুরা মাস পেয়েছি না 2 দিন বা 3 দিন? 2 দিন বা 3 দিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নতে তারাবির নামাজ জামাতে পুরা মাস চালু হয়ে গেল। এই 1500 বছর তারাবি পুরা রমজান মাসে এইভাবে তখন থেকে জামাতে আবার শুরু হলো, এখনো পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ তারাবির নামাজ জামাতে চলবে। তাহলে বলেন তো, নবীজির সুন্নাহে তারাবির নামাজ জামাতে কয়দিন পেয়েছিলাম? 2 দিন বা 3 দিন। ওমর ফারুকের সুন্নতে 2 দিন 3 দিন না পুরা মাস? এখনো রাকাত পাইনি, এখনো কিন্তু রাকাত পাই নাই, শুধু জামাত পাইলাম পুরা মাস। রসুলের সুন্নাহেও রাকাত পাই নাই, জামাত পেয়েছি 2 দিন বা 3 দিন। ওমর ফারুকের সুন্নাহেও আমরা রাকাত পাই নাই, জামাত পাইলাম পুরা মাস। তো জ্ঞানজাম তো রাকাত নেই, জ্ঞানজাম কি নিয়ে? রাকাত নেই। মুয়াত্তা মালিকের বর্ণনা মা জাআ ফি কিয়ামি রমাদান শিরোনামে ইয়াজিদ ইবনে রুমানের বর্ণনা, তিনি বলেন, কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব বি 23 রাকআত,
মুসলমানরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন ইমামের পিছনে তথা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে মুসলমানরা 23 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করতেন, 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতরের নামাজ পড়তেন। এবার মিলান তো নবীর সুন্নত আর সাহাবাদের সুন্নত। দেখি আপনারা মনোযোগ দিয়ে শুনে থাকলে বলতে পারবেন মূলনীতি কয়টা অবলম্বন করতে হবে? 2টা। মতভেদ হবে কার কথা? নবীর। নিরসন হবে এটাও কার কথা? নবীর। নিরসনের উপায় কয়টা? নবীর সুন্নাহে তারাবির নামাজ জামাতে পেয়েছি কয়দিন? 2 দিন বা 3 দিন। ওমর ফারুকের সুন্নতে তারাবির নামাজ 20 রাকাত জামাতে পেয়েছি কয়দিন? 2 দিন, 3 দিন না পুরা মাস? পুরা মাস। এই জন্য 2 মূলনীতিকে এবার মিলাম। এই 2 মূলনীতি মিলিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তথা আমার সুন্নত আঁকড়ে ধরো আর আমার খোলাফায়ে রাশেদা সাহাবার সুন্নত আঁকড়ে ধরো। ওমর ফারুক খোলাফায়ে রাশেদার কয় নাম্বার সাহাবী? 2 নাম্বার। তো ওমর ফারুকের সুন্নত আঁকড়ে ধরা মানিও নবীর কথা মানা, কারণ নবী না বলছে আমার সুন্নত আর আমার খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা। তো ওমরের সুন্নত আঁকড়ে ধরা মানে কার কথা মানা? নবীর কথা মানা। কথা কি বুঝে আসছে? আরে বুঝিয়ে জি বলতেছেন নি, আলেম ছাড়া অন্যরা বুঝছেন নি? না বুঝলে জিগাইবেন, বারবার বলবো, কিন্তু বুঝতে হবে, ঝগড়া করেন না। তো আমরা ঝগড়া নিরসনের 2 উপায় পাইলাম। ঠান্ডা মাথায় শোনেন, ঝগড়া হবে নবী বলছেন, নিরসন হবে নবী বলছেন। উপায় কয়টা? 2টা। আমার সুন্নত, সাহাবাদের সুন্নত। তাহলে নবীর সুন্নত ধরা মানিও নবীর কথা মানা, সাহাবাদের সুন্নত ধরা মানিও নবীর কথা মানা, কারণ নবী তো বলছে আমার সুন্নত, সাহাবাদের সুন্নত।